আসসালামু আলাইকুম। প্রিয় গাইস সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আ স্পোকেন ইংলিশের বেশ কিছু নতুন শব্দ নিয়ে। নতুন শব্দগুলো বর্তমান পরিস্থিতিতে যে শব্দগুলো আমরা ইউজ করতে পারি, সেই শব্দগুলো নিয়ে কথা বলব। So, no more talking, no more gossiping, no more wasting time. Now let's get started. আমরা যদি বলি আন্দোলন, তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মুভমেন্ট, মুভমেন্ট। যদি বলি ছাত্র আন্দোলন, তাহলে এটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট মুভমেন্ট, স্টুডেন্ট মুভমেন্ট। যদি বলি পতন, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফল, ফল। যদি বলি পদত্যাগ, এটাকে আমরা বলতে পারি রেজিগনেশন, রেজিগনেশন। যদি বলি মিছিল, তাহলে এটা আমরা বলতে পারি পজেশন, পজেশন। যদি বলি স্বৈরাচারী, তাহলে এটাকে আমরা বলতে পারি অটোক্র্যাটিক, অটোক্র্যাটিক। যদি বলি স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরাচার, তাহলে এটাকে আমরা বলতে পারি অটোক্র্যাসি, অটোক্র্যাসি। তারপরে যদি আমরা আবার বলি ভাঙচুর, তাহলে ভাঙচুর করা, এটাকে আমরা বলতে পারি ভ্যান্ডালাইজ। যদি বলি শুধু ভাঙচুর, তাহলে ভ্যান্ডালাইজেশন, ভ্যান্ডালাইজেশন এইটা আমরা বলতে পারি। যদি বলি সংঘর্ষ, তাহলে এইটা আমরা বলতে পারি ক্ল্যাশ, ক্ল্যাশ। সংস্কার যদি আমরা বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি রিফরমেশন, রিফরমেশন। যদি বলি রাজাকার, এটাকে আমরা বলতে পারি রাজাকার আর প্রফিডিয়াস, আর প্রফিডিয়াস। দ্যাট ইজ রাজাকারের ইংরেজি শব্দ রাজাকার, অথবা আমরা প্রফিডিয়াস বলতে পারি। যদি বলি গণভবন, এটাকে আমরা বলতে পারি গণভবন আর টাউন হল, টাউন হল। অল দ্য বেস্ট।